দুষ্ট কোকিল। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। মাত্র 100 টাকা দিয়ে দেখে আসলাম তুফান মুভিটা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকদিন পর এই ব্লগটা আপলোড করছি, কারণ এটা ছিল আমার ঈদের ব্লগ। দিন চলে গিয়েছিলাম আমরা সিনেমা দেখতে। আমি প্রত্যেক বছরই শাকিব খানের একটা না একটা মুভি দেখি। এমন প্রত্যেকবারের মতো এবার আমাকে বললো, দোস্ত চল আমরা সিনেমা হলে যাই ছবি দেখতে। তো শাকিব খানের ছবি মানে অন্য কিছু আমরা জানি। রায়হান রাফি পরিচালিত তুফান মুভিটা আমরা দেখার জন্য চলে গিয়েছিলাম ঈদের তৃতীয় দিনে। ইমন তো অনেক পাগল ছিল, শাকিব খানের ভক্ত বলতে পারেন ইমনকে। তো আমরা অনেক পরিমাণ ক্রাউড ছিল সিনেমা হলে। মাত্র 100 টাকা দিয়ে আমরা এই মুভিটা দেখে আসি। আমার মুভিটা সব থেকে গানগুলি বেশি ফোকাস লেগেছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর শাকিব খানের নিউ লুক তো বুঝেন, আমাদের বাংলাদেশ পুরো কেঁপে যায়। তো আমিও সেই পুরো এক্সাইটেড নিয়ে ছবিটা দেখতেছিলাম। দেন ছবিটা প্রথমত আমি কিছুই বুঝতেছিলাম না ছবিটা স্টোরি কী নিয়ে বা গল্পটা কী নিয়ে, বা শাকিব খান একটা থাকবে নাকি দুইটা থাকবে। দেন আমি লাস্টের মুহূর্তে বুঝতে পারলাম এই মুভিটার কাহিনী অ্যান্ড গল্প। দেন আমার কাছে মুভিটা এক কথা অসাধারণ লেগেছে। আমি থ্যাংক ইউ বলবো রায়হান রাফি ভাইয়াকে, যে এত সুন্দর একটা মুভি আমাদের বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য। অ্যান্ড প্রত্যেকবারই আমি শাকিব খানের মুভি দেখি, আর ইমন তো এক কথা শাকিব খানের ভক্ত বলতে পারেন, যে ও মুভি কখনোই মিস করে। দেন আমি মুভিটা আবার দেখবো। দেন একবার দেখে আসছি। এটা ছিল আমার ঈদের ব্লগ, যেটা আমি আপলোড করতে পারিনি। আমার এসএসসি এক্সাম চলতেছে। এক্সামের কারণে ভিডিও এডিট করতে পারতেছি না, আর প্লাস সময় পাচ্ছি না, যে সেই জন্য এই ভিডিওগুলি এডিট করে দিচ্ছে পাচ্ছি না, বা ব্লগ আপলোড করতে পারতেছি না। এখন আমি রেগুলার ব্লগ আপলোড করবো, অ্যান্ড আপনারা সবাই আমাকে বেশি করে সাপোর্ট করবেন। আর আমি রাস্তায় এসে দেখি এত পরিমাণ ক্রাউড দিয়ে আমি বের হতেই পারতেছি না। মাত্র 100 টাকাতে মুভিটা দেখে আসছি। 100 টাকা মনে করি, সেই জন্যই মনে হয় বাঙালি এভাবে চলে এসেছে। আমি হলে যেটা দেখলাম, ছোটো পিচ্চিরাও শাকিব খানের মুভিটা দেখার জন্য চলে আসছে, যে ওরাও বুঝে শাকিব খান মানে অন্য কিছু, নতুন একটা কিছু হবে। তুফান মানে উড়াধুরা কি বলবো। তুফানে এত পরিমাণ সুন্দর গানগুলি ছিল, আর এমন পরিমাণ ট্রেলার দেখে আমি পুরো ফোকাস হয়ে গিয়েছিলাম। দেন আমি আর ইমন চলে আসি একটু রেস্টুরেন্টে কিছু হালকা পাতলা খাবার জন্য। দেন আমি চলে আসি পিজুতে। ইমন বললো আমাকে কিছু ভিডিও ক্লিপ করে দাও। ইমনকে কিছু ভিডিও ক্লিপ করে দিয়েছিলাম। এই তো এই বিল্ডিংগুলি বেশি পপুলার, আর এই তো আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। দেন ভাবলাম কিছু হালকা পাতলা খাবার অর্ডার করব। তো ভিডিও তো কোনো জায়গায় গেলে তো ভিডিও মাস্ট আমরা করি, আর মাস্ট তো করবোই। আর রেস্টুরেন্টটা হলো আমাদের ধানমন্ডিতে আপনারা সবাই হয়তো বা চিনেন। এই রেস্টুরেন্টটা অনেক প্রিয় একটা রেস্টুরেন্ট আমার, বলতে পারেন পিজু। তো পিজুতে চলে আসলাম, অ্যান্ড পিজুতে হালকা পাতলা কিছু খাবার অর্ডার করার জন্য বলতেছিলাম এমনকি ইমন না বারবার আমাকে ভিডিও করে দিচ্ছিল। দেন আমি ভাবলাম কেননা কিছু হালকা পাতলা খাবার অর্ডার করা যাক, অ্যান্ড হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম। দেন আমরা কিছুক্ষণ জন্য ওয়েট করতেছিলাম, পরিমাণ খাবার খাওয়ার জন্য প্ল্যান হচ্ছিল। দেন এই যে খাবার চলে আসলো। আমি নাচোস অর্ডার করেছিলাম, অ্যান্ড নাচোসটা অনেক পরিমাণ বেশি মজা ছিল। অ্যান্ড চকলেট লাভা একটা মেবি এটা অর্ডার করেছিলাম। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। যে নেক্সট ডে আমি অবশ্যই পিজুতে এটা ট্রাই করব। তো আপনারা যেতে পারেন পিজুতে, ধানমন্ডি ব্রাঞ্চ। তো এই ছিল আজকের ব্লগটা। তো আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এখন থেকে প্রতিদিন ভিডিও আপলোড করব। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।